शामुसुदुगा वो है बादुरुदुदा वो है शामुसुदुगा বছরে একবার করে আমাদের কাছে আসে 11টা মাস 12টা মাসের মধ্যে এই মাসের নাম হচ্ছে মাহে শাবান আর শাবান মাসের একটা তারিখ আছে লাইলাতুল বরাত যেটা 15ই দিন আপার দিবাগত রাত যেটা 14ই শাবান লাইলাতুল বরাত যেটা আরবিতে বলা হয় লাইলাতুল বরাত যেটা বাংলায় বলা হয় ভাগ্য রজনী এক বছর আপনি কি খাবেন কি নেবেন কি করবেন ওই দিন আমার আল্লাহ বাজেট পেশ করবেন কার কত টাকা দিতে হবে কার কত জমি দিতে হবে কার কত সম্মান ইজ্জত দিতে হবে ওই রাতে আমার আল্লাহ বাজেট পেশ করে দেন সবাই জোরে চিল্লে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন এখন আমি আপনি যদি সেই বাজেটের ভিতরে পড়ি আল্লাহ পাক আমার আপনার অনেক কিছু দেবেন তাই ওই রাতে সুন্দর পরিবেশ তৈরি করে স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে একই জায়গায় বসে দুটো খালি হাত মাবুদের দরবারে যদি তুলে দেন আমার মাবুদের দরবারের আপনার রহমতের কোনো বর্ডার নেই রহমতের কোনো স্টেশন নেই আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনার উপরে বর্ষণ করবেন জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ তবে চাবার মতো চাইতে হবে বাবা চাবার মতো চাইতে হবে যদি চাবার মতো চান তবে আপনি বাজেটে পড়বেন আমরা রুটি আর গোশত খেয়ে রাত্রে শুতে কাজ হবে তো কাজ হবে আল্লাহর নবী দয়ার নবী মাহারা বাফার নবী গভীর রাতে উঠে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিছান থেকে ঘরের কোণায় ঝরঝর ঝরঝর করে কাঁদছে আমার নবীর চোখের পানিগুলো দরদর করে পড়ছে আল্লাহর নবীর বিবির ঘুমটা ভেঙে গেল আমাদের মা জননী কাছে চলে গেলেন বাবা গলা কানা জড়িয়ে কাঁদতে লাগলেন ও নবী আপনি এমন করে কাঁদছেন কেন আপনার মা নেই বাপ নেই বলে কাঁদছেন এমন করে কাঁদছেন কেন আপনি গরিব মানুষ বলে কাঁদছেন এমন করে কাঁদছেন কেন আজকের আপনার পকেটে টাকা নেই বলে কাঁদছেন একবার আমার সঙ্গে বলুন আমি আপনার আদরের বিবি আয়েশা আল-হুমরা আমার আব্বা জানের কাছ থেকে চলিয়ে আপনার দেব বলুন কি দুঃখে কাঁদছেন আপনার মা বাপের জন্য যদি কাঁদেন আমি আসল দিয়ে চোখের পানি মুছে দিচ্ছি কাঁদবেন না আমার নবী আপনার নবী বিশ্ব নবী ডেকে বলল আয়েশা সিদ্দিকা তুমি যেটা মনে করছো সেটা না আমি আমার মা বাবার জন্য কাঁদি না আমি টাকার জন্য কাঁদি না আজকে আমি অর্থের জন্য কাঁদি না আমি জমির জন্য কাঁদি না আজকে তুমি কি জানো আজকে লাইলাতুল বরাত শবে বরাতের দিন শাবানের চাঁদ উঠেছে তাই আজকে আমি রাতের বেলা কেন কাঁদছি জানো আজকে চোখের পানি কেন ফেলছি জানো আমার গুনাহগার উম্মতরা খাতাকার আমার উম্মতরা গুনাহগার সিয়াকাত আজকে তারা পাপের সাগরে ডুব দেবে তারা গুনাহে জর্জরিত হবে আজকে তাদের জন্য আমি বিশ্ব নবী চোখের পানিগুলো নামাজের পাটিতে ফেলে দে ভাবলেন একটু চিন্তা করলেন আমার নবীর কান্নার দরকার ছিল বাবা হ্যাঁ আমার আপনার নবীর কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাশে বসে হাত তুলে অনুকান্তে লাগলেন আল্লাহ পাক ডাক দিলেন ও জিবরিল গো একবার মদিনায় নেমে যাও আমার নবী যেমন কাঁদে নবীর বিবি তেমন করে কাঁদে আমার নবী যেমন চোখের পানি ফেলে ওনার বিবি তেমন করে কাঁদে একটাবার জিজ্ঞাসা করো আজকের উম্মতের কি দিলে নবী খুশি হবে আমি আল্লাহ তাই দিতে রাজি আছি আল্লাহ পাক যখন পাঠালেন জিবরিল পাশে বসে আল্লাহর নবীর কাছে বলেন নবী গো একটাবার বলুন আপনি কি দিলে খুশি হবেন একটাবার বলুন কি দিলে খুশি হবেন আমার নবী পাক বলেছিলেন ও জিবরিল গো
বলে দাও, আল্লাহকে শুনিয়ে দাও, আমি নবী খুশি হব, আমি গাড়ি দিলে খুশি হব না, আমি বাড়ি দিলে খুশি হব না, আমার উম্মতের নাজাত দিলে খুশি হব, মুক্তি দিলে খুশি হব, কারণ আমি নবী উম্মতের কান্ডারি। দেখেছেন? হ্যাঁ, কি নবী, কি রাসূল আজকের পেলাম। জি, মুসা নবীর হেকায়েতে পাবেন না, লুত নবীর হেকায়েতে পাবেন না, ইয়া নবীর হেকায়েতে পাবেন না, লুত আপনার জাকের নবীর হেকায়েতে পাবেন না, একমাত্র পাবেন আমার বিশ্ব নবীর হেকায়েতে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আর আজকে আমরা সেই নবীর উম্মত ঘুরে বেড়াচ্ছি বাইরে। আমি গাড়ি নিয়ে আসছি, আসার উপায় নেই, এত ভিড় রাস্তা, এত ভিড়। আমি মনে করলাম মাহফিল বোধহয় ভরে গেছে, তাই বোধহয় বাইরে ঘুরছি। এসে দেখি আল্লাহ খালি খালি, ওরা আন্দাজে ঘুরছে বাইরে। চিন্তা করতে পারেন বাপ? জি, আর আমি তো আপনাদের নতুন কেউ না। এ বাগন্ডি একটা ভাই বলুন আমি চিনি না। জি, ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেক আমার চেনে, কারণ আমি এলাকায় বহুবার, এক দুবার না কতবার বলবো বাবা আল্লাহ এনেছে। আজকে যখন এসেছি সবাই একটু দল বেঁধে আসতে হয়। সুন্দর পরিবেশ, সুন্দর আজকের মাহফিল, এখানে যদি বসেন মনটা নরম হবে বাবা। জি, মনটা স্বচ্ছ হবে। এই সাবানের চাঁদে চাবেন, নইলে কোন চাঁদে চাবেন? এইটা তো রহমতের চাঁদ, এইটা তো গুনাহ মাফের চাঁদ, এইটাই তো জীবনের সাবানের পানি দিয়ে ধোবার চাঁদ। জোরে বলুন, আর একটু জোরে বলতে পারলেন? আর একটু চিল্লে বলতে পারলেন না? আজকে সারা পৃথিবীর দিকে লক্ষ্য করুন, আমরা মার খাচ্ছি বাবা, আমরা মার খাচ্ছি। কেন বাবা আমরা মার খাবো? কেন? নিজের দোষে খাচ্ছি, নিজের দোষে খাচ্ছি। আজকের বসিরহাট কোর্টে যান, বসিরহাট কোর্টে যান, আল্লাহু আকবার, যদি 100 লোক ওখানে থাকে, 12 আনা আমার জাত, দেখবেন লক্ষ্য করে, 12 আনা আমার জাত। জি, আল্লাহু আকবার। হয় বাপের মেরে এসে, না জমি ঠেলে এসে, না বড় ভাই মেরেছে, না বউ ছেড়ে দিয়েছে, সব কাজগুলো করে ওখানে চুপ করে এসে। হ্যাঁ, মুহুরি উকিল পয়সা নেবে না, জোর করে দিচ্ছে, লে লে আমার বাঁচা, আমি বড় ভাই মেরেছি বাঁচা। এ জাতের কবে জ্ঞান ফিরবে বাবা? এ জাতের বুদ্ধি কবে ফিরবে বাবা? একটু ভাবুন। জি, এজন্য বলছি বাপ, সাবানের চাঁদ যখন উঠেছে একটু আল্লাহর কাছে চান, লাভ হবে, লাভ হবে। এটা তাকবীর দেব, কি বলেন দেব? আল্লাহর নাম নিতে পারবেন? সব দিল খোশ আছে তো বাবা? নারে তাকবীর। একটু আস্তে দাও, অত জোরে দেয় গলা বসে যাবে। জি, এত জোরে কেউ দেয়? আল্লাহর নাম লেচ্ছে দেখে। আর এখন যদি জমি দখল হয়, আল্লাহু আকবার, বুড়োর যেন মনে 16 বছর বয়স। আল্লাহু আকবার, সে জোর কি? জি, আর আমার আল্লাহর নাম লেচ্ছে দেখে। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। একটু ছোট্ট করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব মহব্বতের সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা
বাহ, সুন্দর হচ্ছে। নূরের দোলায় দুলে নবী এলেন দুনিয়া, নূরের দোলায় দুলে নবী এলেন দুনিয়া, আরববাসী মুক্তি পেল নবীর ওসিলায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইরা, মা বোনেরা, বেটিরা গো, সাবানের চাঁদ যখন পেয়েছি দু ফোঁটা চোখের পানি ফেলার চেষ্টা করি, কারণ মোমেন যদি দু ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ পাক বড় খুশি হয়, আল্লাহ পাক বড় রাজি হয়, আল্লাহ পাকের দরিয়ার জোশ মরে যায়। আল্লাহ পাক ডেকে ডেকে ফেরেশতাদের বলে, ও ফেরেশতারা, তোমরা আদমকে তৈরি করতে মানা করেছিলে, একবার দেখো দেখো বাগুন্ডির মাহফিলে বসে আমার বান্দারা কি সুন্দর করে এই মাহফিল ফোঁটা ফোঁটা চোখের পানি ফেলছে। আমি আল্লাহ বড় রাজি, আমি আল্লাহ বড় খুশি, আমি আল্লাহ বড় সন্তুষ্ট। ওই বান্দা বান্দি পিছনে যা গুণ আমি দেখবো না, পিছনে যা গুণ করে দেখবো না, আমি সবের পাহাড় ওদের তুলে দিয়ে কিয়ামতের ময়দানে আমার দয়ার জান্নাত আমি আল্লাহদের দান করে দিতে চাই। আরেকটু জোরে বলতে হবে, আরেকটু চিল্লে বলতে হবে। তাহলে আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহর কত প্রেম আজ আমাদের প্রতি আছে বাবা। সে আল্লাহকে আজকে চিনলাম না, আল্লাহকে জানলাম না। আমার বিশ্ব নবী কানতে কানতে ফজর এসে গেছে। হযরতে বেলাল মদিনার মসজিদে নবী শরীফে উনি আজান শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী মদিনার মসজিদের ইমাম, আল্লাহর নবী উঠে পড়লেন। আমার নবীর চোখের পানি তখনও গড়াচ্ছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করলেন, হুজুরের চোখের পানি টপ টপ করে তখনও পড়ছে। উনি আসল দিয়ে চোখের দু ফোঁটা পানি মুছে দিয়েছিলেন। জোরে বলো, আরেকটু জোরে বলো। আল্লাহর নবী মদিনার মসজিদে এলেন, ফজরের নামাজ পড়িয়ে দোয়া মোনাজাত করলেন। শুধু কান্নার কান্না। সাহাবীরা ভাবলেন আল্লাহ রাসূল এত কাঁদছেন কেন, এত চোখের পানি ফেলছেন কেন, কারণটা কি? আমি তো বুঝছি না, আমি তো জানছি না। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে সারাটা দিন কেটে গেল। হুজুর আমার এশার নামাজ পড়লেন। এশার নামাজের পরে সব সাহাবীদের ছুটি দিলেন। ও বাবা তোমরা চলে যাও, ও বাবা তোমরা চলে যাও, আমি নবী চলে যাচ্ছি। না না না, আমার নবী পাক একটু আরাম করবেন, আমার নবী পাক একটু নিদ্রা যাবেন। সবাই চিন্তা ভাবনা করে বাড়ি চলে গেলেন। মদিনার মসজিদ খালি, মদিনার মসজিদের দরজা পড়ে গেছে। আল্লাহ নবী সাহাবীরা বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী চলে যাবেন। না না না, সকালবেলা আবার বেলাল যখন আযান দিয়েছে, বাবা দলে দলে সাহাবীরা এসেছেন, দলে দলে সাহাবীরা চলে এসেছেন। কিন্তু অবাক কাণ্ড, বাবা বিশ্ব নবী মদিনার মসজিদের ইমাম আমার নবী পাক উনি নেই, আমার রাসূল পাক উনি নেই, হাবিবুল্লাহ নেই। সবাই চিন্তা করতে লাগলেন আমার নবী ক্লান্ত নবী, আমার নবী বলেন আজকে বলে অনেক কষ্ট করেছেন, সারা দিন কেঁদেছেন, রাতের বেলা কেঁদেছেন, উনি বোধহয় ঘুমিয়ে পড়েছেন। চলো চলো দেখি মদিনার মসজিদটা তল্লাশ করে সব জায়গায় ঘুরে ঘুরে দেখে নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই। চিন্তা করতে লাগলেন এখন আমরা কি করব, কি আমাদের ইমামকে নামাজ পড়াবে? সবাই মদিনার মসজিদ দাঁড়িয়ে বলেছিলেন, ও ভাই আবু বকর একবার তুমি নামাজ পড়াও, আমরা তোমার পিছনে নামাজ পড়তে রাজি। আহা, আমার নবীর জায়গায়
সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুর উনি দাঁড়াবেন, পাটা কাঁপছেন। আমার নবীর জায়গায় দাঁড়াবো কি করে? বিশ্ব নবী যেখানে পা দিতেন আমি ওইখানে পাটা দেবো কি করে? কারণ বিশ্ব নবীর পায়ের মূল্য, বিশ্ব নবীর পায়ের দাম আল্লাহ পাক এত নিয়ামত করে দিয়েছেন যে নবীর পায়ের ধুলোয় আমার আল্লাহর আরশ আজিম ধন্য হয়। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলতে পারলেন না? কি করবে? সবাই বলছে ফজরের নামাজটা তো পড়তে হবে, কি করবেন? মাজুর অবস্থায় আবু বকর সিদ্দিক হুজুর উনি নামাজটা পড়িয়ে দিলেন। নামাজের পরে আল্লাহ নবী সাহাবীরা বাড়ি গেলেন না, বাবা মদিনা শরীফের মসজিদের বাইরে সাহাবীরা দলে দলে সব বসে কাঁদতে লাগলেন। আজকে নবী পাক কেন এলেন না? যে নবী সবার আগে মদিনার মসজিদে আসেন, উনি নামাজ পড়ান, আজকে উনি এলেন না, কারণটা কি? সবাই কাঁদতে লাগলেন, বাপজি রে আমার নবীকে এত ভালোবেসেছিল, বাবা জান দিয়ে ভালোবেসেছিল, বাবা মন দিয়ে ভালোবেসেছিল। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সাহাবীরা জীবন দিতে রাজি ছিল। ও উম্মতিরা রে, ও নবীর পাগলিরা, একবার বলো বলো বলো। সেই নবীর প্রেম নিতে পারলে না, নবীর ভালোবাসা নিতে পারলে না, সংসারের জ্বালায়, বিবাহ বাচ্চার জ্বালায় আজকে জীবনটা মাটি করে দিলে, জীবনটা নষ্ট করে দিলে। বাবা দুদিন পরে যখন খাটিয়ায় চড়ে কবরে যখন যাবে, তোমার পরে তো ছেলে পাবে না, তোমার পরে মেয়ে পাবে না, বিবি পাবে না, জামাই পাবে না, একমাত্র পাশে যদি পেতে চান আমার দয়ার নবী হাবিবুল্লাহ তিনি আসবে। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? আজকের সেই নবীকে ছেড়ে, সেই নবীকে ভুলে, সেই নবীর প্রেম থেকে দূরে যে আজকের জীবনটা মাটি করে ফেললেন আমার বাগুন্ডির ভাই। এই গ্রামের একটা ঐতিহ্য আছে, এই বাগুন্ডির গ্রামের একটা নাম ধাম আছে। আমার বসিরহাট আল্লাহ হুজুর কেবলার প্রিয় গ্রাম এই বাগুন্ডির গ্রাম ছিল। জোরে বলো, আরেকটু চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন। যদি বলছেন হুজুর আপনি জানেন কি করে, আল্লাহর দিকে তাকে শবে বরাতের চাঁদ আমি মিথ্যে বলবো না। আমি আব্দুল মাজেদ হুজুর মরহুম, আমি বসিরহাট হুজুরকে আমি চোখে দেখিনি বাবা, বসিরহাট আল্লাহ হুজুরকে আমি চোখে দেখিনি, কিন্তু ওনার আওলাদ আব্দুল মাজেদ হুজুর মরহুম, ওনার সঙ্গে আমি বহু জলসা করেছি বাবা, বহু জলসা করেছি আপনাদের দোয়া। জি, ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসার জলসা, উনি ওখানকার সভাপতি, আমাকে দাওয়াত করেছে। জি, ওখানকার কিছু আলেম আমাকে বক্তব্য দিতে দেবে না, আমাকে ওয়াজ করতে দেবে না। বড় বড় আলেম বলছে উনি ওয়াজ করবে কেন, বাচ্চা ছেলে। আমার বসিরহাট আল্লাহ হুজুরকে আওলাদ বললেন, বাবা বাচ্চা হয়েছে তা কি হয়েছে, উনি কি গান বাজনা করবে কেন, ওয়াজ করুক না, ওয়াজ করুক না। জি, আজকালের কথা বলছি না, 40-42 বছর আগের কথা বলছি বাবা, 40-42 বছর আগের কথা বলছি, আজকালকার কথা না। জি, আল্লাহু আকবার। ওনার অনুমতিতে আমি 1.5 ঘন্টা ওয়াজ করেছিলাম। আল্লাহু আকবার। বৈঠকে উনি বললেন, বাবা আমার আব্বাকে তুমি দেখোনি, আমার আব্বাকে তুমি দেখোনি, তবে শোনো আমার আব্বার কিছু কথা। কারণ আমি আলেম পেয়েছিলাম, আলেম দেখলে আমার মনটা ভরে যেত বাবা। জি, আমার আব্দুল মাজেদ হুজুরের রিকশা করে, তখন রিকশা গাড়ি ছিল বাবা, ওই রিকশা গাড়ি করে এই আব্বার বসিরহাট হুজুরের দরবার থেকে নিয়ে যেত আমিনিয়া মাদ্রাসায়। শেষ মোনাজাত উনি করতেন 19 তারিখে, শেষ মোনাজাত ওনাকে নিয়ে যেতেন। আমি নিজে ওনার ভ্যান ঠেলেছি বাবা, আমি নিজে ওনার রিকশা ঠেলেছি বাবা। আজকালের কথা বলছি না বাবা। আল্লাহু আকবার। সেটা মানুষগুলো ছিল সোনার মানুষ, জোরে বলে করে হিংসা ছিল না বাবা, ওনাদের মনে কোনো কলহ ছিল না বাবা, ওনাদের মনে কোনো দ্বন্দ্ব ছিল না। কি মনের মানুষ ছিল বাবা, কি মহব্বতের মানুষ ছিল।
জি এজন্য বলছি বাবা সে মানুষগুলো হারিয়ে গেছে বাবা, হারিয়ে গেছে। কয়েকটা গ্রামের নাম আমাকে বলেছিলেন, যেমন একটা গ্রামের নাম বলেছিল বাঁকড়া, বড় বাঁকড়া আমার বশির হুজুর কেবলার প্রিয় গ্রাম। এই বাগুন্ডির গ্রাম আমার বশির হুজুরের প্রিয় গ্রাম। জি আমি মিথ্যে বলছি বাবা? জি যারা বয়স্ক মানুষের জিজ্ঞেস করে দেখুন। আল্লাহু আকবার। তা আজকের বসিরহাট পীরকে আপনার চোখে দেখেন না, ওনার কবরটা দেখেন, জানটা ভরে যায়। আজকের আমাদের মাথায় টুপি লম্বা জামা, এটা কার অবদান? আমার বসিরহাট পীরের অবদান। জোরে বলুন, চিল্লে বলুন, আর জোরে বলুন। জি আমার বসিরহাট পীর আজকের পশ্চিম বাংলা বসিরহাটের মাটিতে এসেছিলেন বলে আল্লাহ পাক আমাদের মুক্তি দিয়েছে। জোরে বলুন। আজকের আমরা অনেকে ব্যঙ্গ করি, বসিরহাটের পীর কি করে গেছে, বসিরহাটের পীর কি দিয়ে গেছে। এই ঠিকই বসিরহাটের পীর যা করে দিয়ে গেছে তুই সে শিখু করতে পারবি না। বসিরহাটের পীর আরবি গুলো উর্দু গুলো বাংলায় লিখে নামাজ শিক্ষা তৈরি করে ঘরে ঘরে পৌঁছে দিয়ে গেছে। জোরে বলে করিনি মানে, করিনি মানে। জি এজন্য বলছি বাবা সেই এলাকার মানুষ আমি আপনি, আমার একটা দাম আছে বাবা, দামটা কমিও না, দামটা কমিও না, অন্তত দামের দিকে লক্ষ্য রাখ। কারণ দুদিন পরে মরে যাবো বাবা। আমি খোকা ভাই, এই গ্রামে যখন এসছি আমি ছোট, এখন দেখতে দেখতে বয়স হয়ে গেছে বাবা। জি বয়স হয়ে গেছে, কোন দিন শুনবেন খোকা ভাই নেই। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। এজন্য বলছি বাপ একটু ফিরিয়ে আর কিছু করো না, একটু ফিরিয়ে। আল্লাহর নবীর সাহাবীরা দলে দলে কাঁদতে লাগলেন। নবীর না দেখলে সহ্য করতে পারতেন না, নবীর না দেখলে সহ্য করতে পারতেন না। নবীর প্রেমের পাগল ছিল, নবীর প্রেমের দেওয়ানা ছিল। কি মেয়ে ছেলে বেটা ছেলে, কি কচি কচি বাচ্চারা এক নজরে না দেখলে তারা সহ্য করতে পারতেন না। একবার দেখলে জীবনটা জুড়িয়ে যেত, কিন্তু নবীকে পাওয়া যাচ্ছে না। আপনার ইশার জামাতে নবী এলেন না, আপনার ফজরের জামাতে নবী এলেন না। তাজ্জব ব্যাপার কোথায় গেলেন? আমার নবী তো নামাজ ছাড়ে না, আমার নবী তো বলে না ইমামতি ছাড়ে না, কারণটা কি? এইবার সাহাবীরা বললেন বাবা এত কেঁদে লাভ হবে না, আমরা দেখি নবীর খোঁজটা দেখি। ছুটে ছুটে চুরি চুরি আম্মাজিদের ঘরে চলে গেলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ও আম্মা জান, ও আম্মা জান, আল্লাহর নবী আপনার ঘরে কি রাতের বেলা সার পরে এসেছে? না 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 না, আমার নবী আমার ঘরে আসার পালা না, অন্য বিবির ঘরে চলে যান। চলে গেলেন অন্য বুবুর বাড়ি, নবীকে পেলেন না। সব বিবিদের বাড়ি সন্ধান নিলেন, নবীকে পেলেন না। আরো জন সব ভেঙে পড়লেন, আর জন কান্নাতে ফেটে পড়লেন। কেন নবীকে যদি পাওয়া না যায় আমাদের জীবনটা বেকার, আমাদের জীবনটা সব লস। নবী কই, নবী কই, নবী কই। কেউ বলতে লাগলো নবী মনে আসমানে উঠে গেছে, যেহেতু ঈসা নবী তো মনে আসমানে উঠেছে, আমার নবী আসমানে উঠেছে। আবু বকর সিদ্দিক কে বলেছিল ভাইরা বাবারা না না না, আমার নবী আসমানে উঠবেন না, আমাদের মহব্বতের দুনিয়া আছে, আমরা খুঁজলে নবীকে পেয়ে যাব। ভরসা রাখো, বিশ্বাস রাখো। কেন কত বাধা, কত বিপত্তি সব ত্যাগ করে আবু বকর সিদ্দিক আমার নবীর পা দুটো জড়িয়ে ধরেছিলেন। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহু আকবার। মক্কার কাফেররা আবু বকর সিদ্দিক হুজুরকে বলেছিল আবু বকর তুমি এমন করে নবীর প্রেমে মাতলে কেন, নবীর প্রেমে পাগল হলে কেন? নবী তো মা নেই, বাপ নেই, আজকে নবীর জমি নেই, জায়গা নেই, নবী তো গরিব মানুষ, নবী তো একই অবস্থায় জীবন কাটায়, নবীর প্রেমে পাগল হলে কেন? আবু বকর সিদ্দিক জবাব দিয়েছিল ও মক্কার ছেলেরা রে, আমি আবু বকর কেন পাগল তোমরা জানবে না, আমি কেন প্রেমে ডুব দিই জানবে না। একবার যদি আবু বকর চোখ দিয়ে আমার রাসূলকে তোমরা দেখতে পেতে, একবার আবু বকর চোখ দিয়ে আমার বিশ্বনবীর চেহারাটা দেখতে পেতে, বুঝতে পারতে আমার নবী কেমন। আমি যে চোখ দিয়ে নবীকে দেখেছি দুনিয়ার কিছু ভালো লাগে না, একমাত্র আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। শুধু মানুষ না, আমার আল্লাহ কি বলেছে, আমার আল্লাহ কি বলেছে? মুসা নবীকে যখন ডেকেছে মুসা কালিমুল্লাহ, ঈসা নবীকে ডেকেছে ঈসা রুহুল্লাহ, হযরত ইব্রাহিম নবীকে যখন ডেকেছে ইব্রাহিম নবী খলিলুল্লাহ। জি আপনার
আপনার হযরত ইসমাইলকে ডেকেছে জবিহুল্লাহ, আদমকে ডেকেছে সফিউল্লাহ, আর আমার রাসূলকে ডেকেছে হাবিবুল্লাহ। জোরে বলুন, আর একটু চিল্লে বলতে পারলেন? আর একটু জোরে বলতে পারলেন? জি, এই হাবিবুল্লাহ আর কালিমুল্লাহ, সফিউল্লাহ আর রুহুল্লাহ, এই নামের পার্থক্য কত আমরা অনেকে জানি না বাবা। এই রুহুল্লাহ, হ্যাঁ কালিমুল্লাহ, হাবিব আব্বার বলে না আব্বার ইব্রাহিম খলিলুল্লাহ, এনারা আল্লাহর পাওয়ার জন্য পাগল, আল্লাহর মুহাব্বতের জন্য পাগল। আর আমার আল্লাহ পাক আমার নবীর পাওয়ার জন্য তিনি পাগল, আমার আল্লাহর পাওয়ার জন্য তিনি দেওয়ানা মজনু। সেই জন্য আমার রাসূলকে ডেকেছে হাবিবুল্লাহ। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। সব নবীরা আল্লাহর পাওয়ার জন্য দেওয়ানা, আর আমি আল্লাহ হেদায়েত তোমার পাওয়ার জন্য দেওয়ানা। জোরে বলুন। সেই জন্য যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, চিল্লে বলুন। সেই নবীর উম্মত কোর্টে গিয়ে বসে রয়েছে, কোর্টে। সেই নবীর উম্মত বড় ভাই ঘাড়ে লাথি মেরে থানায় গিয়ে বসে রয়েছে। আল্লাহু আকবার। ওয়াজ করব কোন জায়গায় বাপ, এই জন্য আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি বাপ, কমিয়ে দিচ্ছি। আপনাদের ছেলেটা এই টপটি কি বলে, এই যে গজল গায়, হ্যাঁ রক্তি, সত্যি সে গত বছর থেকে লেগে রেখেছে হুজুর আমার বাড়ি আপনাকে যেতে হবে, আমার এলাকা আপনার যেতে হবে। আমি বললাম বাবা ওসব এলাকা তো ছেড়ে দিচ্ছি, আর যাইনি, বহু গেছি, এবার অন্যরা আলেমরা করুক। ও সেই গত বছর থেকে লেগে রেখেছে হুজুরের যেতে হবে, কারণ বহু জায়গা তো গজল গায়, সুন্দর গায়ক। হয়তো আপনার কি চোখে দেখেন আমি জানি না, ও কিন্তু বাইরের ভালো নাম আছে বাবা, ভাইরের ভালো নাম আছে। গায়ে মানে না, কথা বলে গায়ে মানে না, ওর অন্তত গায়ে রাখা লোক কেমন দেখে আপনারা জানেন, কিন্তু বাইরের ভালো পরিচয় আছে বাবা। এই গজল গায়কে ওর একটা প্রতিভা আলাদা দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের বাগুন্ডি এলাকার গর্ব বাবা, আপনাদের গর্ব যে আজকের আমাদের একটা ছেলে আজকের মুর্শিদাবাদ গজল গাইতে গেছে। জি, এটা আপনাদের গর্ব। আবার হিংসা করে অনেকে, ও মুখের ছেলে গজল গাচ্ছে, ও বাবা বোধহয় চোখ ফুটতেছে। জি, ওর চোখ ফুটতেছে। ও জন্দে খাবে, মাঠে এখানে খাবে, বসিরের হুজুর দরবারে জীবন কাটাচ্ছে, অনেকের চোখ ফুলতেছে। এরম লোক আছে না? না, তোর যতই চোখ ফুলুক তো চশমা নিতে হবে, ও কিন্তু আল্লাহ ঠিক চালিয়ে দেবে। জোরে বলো জি, এদের হিংসা করো না, হিংসা করো না। আমার বর্ষের হুজুরকে বলে আওলাদ, আমার আব্দুল মাজিদ হুজুর বলেছিল বাবা তোমার চেহারার দিকে যা তাকিয়ে দেখছি আল্লাহ তোমার প্রতিবালা দিয়েছে, আল্লাহ তোমার সম্মানের ভাগীদার করবে। জোরে বলো জি, এজন্য বলি বাবা আপনাদের দোয়ায় এ পর্যন্ত আমাকে কেউ ঠেকাতে পারেনি। কত পিছনে লেগেছে বাবা, কত পিছনে। হ্যাঁ আল্লাহু আকবার। এখন আমার নকল অনেকে বেরিয়ে গেছে বাবা, তারাও ভাগ করে খাবে আপনাদের দোয়া। জি, এই জন্য বলছি বাপ ঘাবড়িও না। তাহলে আমরা নবীকে মানবো না? জোরে বলে, চিল্লে বলুন, জোরে বলুন। তাহলে আগামী শবে বরাতের রাতে সন্ধ্যার আগে গোসল করবেন, তবে রোজা রাখবেন বাবা, রোজা রাখবেন, হাত জোড় করে বলছি রোজা রাখবেন। সন্ধ্যার আগে গোসল করে ইফতারের সময় 2 ফোঁটা চোখের পানি ফেলবেন, রাতের বেলা নামাজের পরে নামাজের পাটিতে বসে একটু কাঁদবেন, ওই দিন ভাগ্য রজনী লাভ হবে। আল্লাহর নবীর সাহাবীরা বাবা যখন পেলেন না সব যেন কাঁদতে লাগলেন। মদিনার শরীফে যেন মনে হয় বাবা ভূমিকম্প হচ্ছে, মনে যেন কিয়ামত শুরু হয়ে গেছে। নবীর বিহনে নবীকে না দেখলে সহ্য করতে পারতেন না, নবী কোথায় গেল চিন্তা করতে পারলেন না। 4 জন সাহাবী দাঁড়িয়ে বললেন বাবারা আর কাঁদবেন না, আর চোখের পানি ফেলবেন না, আমার নবী আছে, আমার নবী কোথায় আছে দেখবো, নবীর জন্য কাঁদবেন না। কেউ সহ্য করতে পারছে না। ও ভাইরা রে, কচি কচি বাচ্চারা মার বাঁধে কাঁদছে মাগো, আর আমরা বাঁচবো না মা, দুগ্ধ খাবো না যদি দয়ার নবী বিশ্ব নবীকে এক নজরে না দেখি। কারণ আমার নবীর চেহারা একবার দেখলে আমাদের ক্ষুধার জ্বালা মিটে যায়। আমার আল্লাহ আমার নবীর চেহারা কত সুন্দর করেছিল বাপ। এই জন্য কোরআন পাক আমার নবীর নাম বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়ার করুণা করে আমার রাসূল
রসুলকে আল্লাহ পাঠিয়েছিলেন, একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, সেই নবী, সেই পয়গম্বর, সেই আল্লাহর দোস্ত হাবিব, তিনি কি করুণ অবস্থায় কোথায় আছে কেউ পাচ্ছে না। চারজন সাহাবী কিতাব এসেছে, হেকাতে এসেছে, আবু বকর সিদ্দিক উনি দাঁড়িয়ে ভাষণ বক্তব্য দিলেন, চিন্তা করো না, আমি আবু বকর আছি, নবীকে খুঁজবো, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক উসমান গনি জিন্নুরায়ন তিনিও আছেন, হযরতে শেরে খোদা আসাদুল্লাহিল গালিব উনিও আছেন, বলে আমি খুঁজবো, কোনো চিন্তা করবেন না। সবাইকে সান্ত্বনা দিয়ে চারজন সাহাবী মদিনার মসজিদ ছেড়ে বেরিয়ে গেলেন। না না না, আর নবীর জন্য আমরা বেরিয়ে যাব, আর দেরি করব না। সব ছুটি 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 এইবার খুঁজতে লাগলেন চতুর্দিকে যেতে লাগলেন। একটাবার যদি নবীকে পাই, নবীর কোলে তুলে নেব, একবার নবীকে পাই, নবীর গালে দিয়ে চুম্বন দেব, একবার নবীকে পাই, নবীর কপালে দিয়ে চুম্বন দেব। সব পাগলের মতো ছুটতে লাগলেন। ছুটতে 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 বাবা 3 দিন মতো কেটে গেল, নবীর কোনো সন্ধান মেলে না, নবীর কোনো সন্ধান মেলে না। সবাই কাঁদতে লাগলেন, মদিনা শরীফে যেন আপনার কিয়ামত শুরু হয়ে গেছে, নবীর বিহানে, নবীর জন্য সবাই কাঁদছে, নবী কই, নবী কই, এই বলে কাঁদতে লাগলো। ভাইরা, আপনাদের কি বলবো, আপনাদের কি শোনাবো। এই চারজন সাহাবী ছুটি 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 ছুটে মদিনা শহর থেকে 4 কিলোমিটার কিংবা 5 কিলোমিটার দূরে, আমি আন্দাজে বলছি বাবা, একটা বিরাট বড় পাহাড়, ওই পাহাড়টার নাম হচ্ছে তিরাতুন পাহাড়। ওই পাহাড়ের কাছে যাচ্ছে, পাহাড়ের কাছে চলেছে, চতুর্দিকে জঙ্গল আর পাহাড়। আরবে যারা গেছে চোখে দেখে এসেছে বাবা, জঙ্গল জায়গা, পাহাড়ের দেশ বাবা, মরুভূমি দেশ। আমার নবী পাক এসেছিলেন, ওই জায়গাতে রাসূল পাক আল্লাহ পাঠিয়েছিলেন। সাহাবীরা চুরি 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 তাকিয়ে দেখে একটা ছেলে গাছের তলায় বসে চুপটি করে আছে বাবা। মদিনার সাহাবীরা চারজন যে বলল, বালক বাচ্চা ছেলে, একবার কি তুমি বলতে পারো আমার দয়ার নবী, মহের নবী কোথায়, রহমতের নবী কোথায়, তুমি জানো বাবা? আজ 3 দিন খুঁজে পাই না। মদিনায় কান্না উঠেছে, মদিনা আজকে বলে কেমন কেমন হচ্ছে। ওই ছেলেটা বলতে আমি বলতে পারবো না, ওই রহমতের নবীর খোঁজ যদি নিতে চাও এই পাহাড়ের দিকে চলে যাও, আল্লাহর নবী মনে ওই গানে আছে। আবু বকর সিদ্দিক বলল, বাবু পাহাড়ে আছে, তুমি জানলে কি করে বাবা, তুমি বুঝলে কি করে? বলে হুজুর গো, আমি আন্দাজে বলছি, মনে হয় ঠিক হলে হতে পারে, কারণ মানুষ নবীকে চেনে না, মানুষ নবীকে চেনে না। কিন্তু আমি দেখছি আমার ছাগল ভেড়াগুলো এরা কিন্তু খায় না। তাকিয়ে দেখেন 3 দিন আমি জঙ্গল নিরানি ঘাসগুলো কচকচে খাওয়াবার জন্য আমি ছাগলের দড়িগুলো খুলে তাড়িয়ে দেয়, আমি বকরির দড়িগুলো খুলে তাড়িয়ে দেয়, আমি ভেড়াবেড়ির দড়িগুলো খুলে তাড়িয়ে দেয়। ওরা খায় না, কাছে মুখ দেয় না, সব সময় তাকাচ্ছে পাহাড়ের দিকে। একবার যে দেখুন, যে দেখুন, আমার মনে হয় নবী ওখানে আছে। এবার সাহাবীরা যে দেখে সত্যি বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ রহমতের নবী মাতা সিজদায় বেলে কিরাতুন পাহাড়ের পাতে আমার নবী কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আহা, কোন নবী বাবা, আমার নবী কাঁদছে, আমার নবী চোখের পানিগুলো ফেলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। উম্মতির উপায় কি হবে? নবী কাঁদছে। ভাইরা রে, একবার ভাবুন তো, 3 দিন পরে আমার নবীকে যখন পাওয়া গেল, আমার হাবিবকে যখন পাওয়া গেল, সাহাবীরা কি ঠিক থাকতে পারে? এক নজরে না দেখলে সহ্য করতে পারতেন না। সেই নবীর অবস্থা দেখে সাহাবীরা যেন কেমন কেমন ভাব। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক সব আমার নবীর কাছের মানুষ, আমার নবীর পাশের মানুষ, আমার নবীর বন্ধু। আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না। আমার নবীজির গলাখানা জড়িয়ে বলেছিলেন, আমার রাসূলের গলাখানা জড়িয়ে বলেছিলেন, এই সাবানের চাঁদে বাবা, সবে বরাতে রাতে বাবা, গলাখানা জড়িয়ে বলেছিলেন, নবী গো আর কাঁদবেন না, আর চোখে পানি ফেলবেন না, একবার তাকিয়ে দেখুন, আমি সব ত্যাগ করে সব ছেড়ে আমার দোহার নবীর ভালোবেসেছিলাম। হুজুর
আমি জমি চাইনি হুজুর, আমি টাকা চাইনি হুজুর, আমি বাড়ি চাইনি হুজুর, আমি চেয়েছি শুধু দয়ার নবীকে আমি চেয়েছি হুজুর। আজকে 3 দিন আমার পেটে ভাত নেই, 3 দিন আমার পেটে কোনো খেজুর নেই, শুধু আমার চোখে পানি হুজুর। একবার মাথাখানা তুলুন, আপনার কপালে আমি আবু বকর দুটো চুমো দেব, একটু মাথা তুলুন। আহা কান্না, কি কান্না। আমি যেদিন প্রথম মদিনা শরীফ আল্লাহ নিয়ে গেলেন, জিজ্ঞাসা করে দেখবেন আমার বসিরাটের আবুল কালাম ভাই আমার সঙ্গে সাথী ছিল, মাওলানা মঈউদ্দিন সাহেব আমার মেজে হুজুরের দরবার থাকে, জিজ্ঞেস করে দেখবেন। আমি মদিনা শরীফে শুধু কাঁদছি, আমি চোখের পানিগুলো যখন ফেলছি, আমার মঈউদ্দিন মাওলানা ভাই বলছে, ভাই আপনি এত কাঁদছেন কেন? আমি বলি কেন কাঁদবো না ভাই, আপনি বুঝতে পারছেন না, এই সেই দয়ার নবীর জায়গা, এই সেই রহমতের নবীর জায়গা, যে নবী ঘর ছেড়ে একটা পাহাড়ের গর্তে 3 দিন কেঁদেছিল, সেই মাটি, সেই জায়গা এইটা। আপনি সহ্য করতে পারবেন না, আপনি থাকতে পারবেন না, আপনার কলিজাখানা ফেটে যাবে। আমার দয়ার নবীর প্রেম যার বুকের মধ্যে আছে বাবা, সেই একমাত্র সহ্য করতে পারে, একমাত্র ঠিক করতে পারে। জি, আজকে দয়ার নবীর প্রেম যার মধ্যে নেই, আজকে আপনি ঠিক করবেন কি করে? কি করে ঠিক করবেন? আমার বসিরাট এত দাম কেন? উনি বসিরাটের দরবারে বসে আমার রাসূলকে দেখতে পেতেন। জোরে বলুন, আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন?